হাই, আমি রূপম। এখন কথা হবে কার্তিক আরিয়ান অভিনীত কবির খান পরিচালিত চান্দু চ্যাম্পিয়ন, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক লাইন এই ছবিটার কথা বলতে হয়, আমি বলবো এটা অবশ্যই হয়তো কবির খানের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম নয়, তবে এটা ডেফিনেটলি কার্তিক আরিয়ানের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। এই ছবিটা দেখার পরে আপনার মুখে একটা হাসি থাকবে, আপনার চোখ ছলছল করবে। এই ছবির মধ্যে নেগেটিভ দিক আছে, তবে এই ছবির মধ্যে পজিটিভ দিকও অনেকগুলো রয়েছে এবং ছবিটা আপনার ভালো লাগবে। এই ছবির গল্পটা একটু করে বলবো। এখানে এই ছবিটা একটা ট্রু ইভেন্ট ফলো করে এগোচ্ছে। মুরলীকান্ত পেটকার তার কর্তৃত্বের গল্প বলছে এবং এই মানুষটার এই গল্পটা কেন জানা ইম্পর্ট্যান্ট, সে কাদের জন্য লড়েছে, সে কাদেরকে চুপ করিয়েছে, কাদেরকে বলেছে হাসতা কিউ হ্যায়, যে কারণে আমার মনে হয় আপনাদের এই ছবিটা দেখা দরকার। এবং কখনও সে হার মানেনি। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির প্লট। ছবির গল্পটা সেকেন্ড হাফে মূলত অনেকটা খোলে, ফার্স্ট হাফে গল্পটা একটা ছবির মতো সাদৃশ্য রাখে। সেটা হচ্ছে ভাগ মিল্খা ভাগ, মানে আপনার মনে হবেই সেটা ও যেরকমভাবে ট্রেনে উঠবে, যেরকমভাবে গল্পটা আসবে, আপনার ভাগ মিল্খা ভাগের পুরো ভাইবস আসবে। কিন্তু সেকেন্ড হাফে ছবিটা যেভাবে ট্রান্সফর্ম হবে সেটা বিউটিফুল। সেকেন্ড হাফে ছবিটা পুরোপুরি বদলে যায়, মানে খোলস ছেড়ে বেরিয়ে পড়ে। এবং ছবির যে শেষের 10 মিনিট, সেটা না আপনার মনে হবে আমি হাততালি দিই, মানে এত সুন্দর করে সেটাকে ব্যাখ্যা করেছে। ছবির চিত্রনাট্য সেকেন্ড হাফে ভীষণ সুন্দর। ফার্স্ট হাফে সেটা খুব প্রেডিক্টেবল মনে হয়, বাট সেকেন্ড হাফে সেটা বেটার হয়ে যায়। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির পারফর্মাররা। ছবিতে বেস্ট কাজ করেছে বিজয়রাজ। বিজয়রাজের ক্যারেক্টারটা না আপনি ভুলবেন না, মানে যেই টাইমে সে ছবি থেকে গায়েব হয় আপনারা তাকে মিস করতে থাকেন। ছবির প্রোটাগনিস্ট কার্তিক আরিয়ান, আপনি মিস করছেন বিজয়রাজকে। যখন আবার সে ফিরে আসবে আপনার মুখে আবার হাসি ফুটে উঠবে, চরিত্রটাকে আপনি ভালোবেসে ফেলবেন। দ্বিতীয় হচ্ছে এখানে রাজপাল যাদব, তার ক্যারেক্টারটা দেখবেন। ছবিটা দেখলে বোঝা যায় যে এদেরকে খালি একই টাইপের চরিত্র দেওয়া হয়েছে। এরা যে কত বড় অ্যাক্টর, এদেরকে কেউ ব্যবহারই করেনি। রাজপাল কি সুন্দর কাজ করেছে এখানে, যে ওর বন্ধুর চরিত্র অভিনয় করেছে, কি ভালো লাগবে দেখবেন। সাপোর্টিং কাস্টে প্রত্যেকে নিজের জায়গায় খুব খুব ভালো। এবার যদি কার্তিকের কথায় আসি, কার্তিক এই ছবিটার জন্য ভীষণ খেটেছে, ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে। সবথেকে ভালো লাগে যখন ও বয়স সন্ধিকালে বাসে বসে বা পুলিশ স্টেশনে বসে নিজের ক্রাইসিসটা বলতে থাকে এবং সেই জায়গাটায় ওর এক্সপ্রেশন, ভয়েস আপনি দেখবেন। কার্তিক ছবিতে ভালো কাজ করেছে। আমি বলবো না কার্তিক ফাটিয়ে দিয়েছে, কার্তিকের মতো অভিনয় কেউ করতে পারবে না, না, এই কথাগুলো মিথ্যা কথা বলা হবে। তবে কার্তিক এই ছবিটার জন্য ভীষণ খেটেছে এবং এরা যদি ভালো পরিচালকের হাতে পড়ে তাহলে এরা যে অনেক ভালো কাজ করবে এটা বোঝা যায়। একটা সিন রয়েছে যেখানে কার্তিকের মাথা থেকে রক্ত বেরোবে এবং বিজয়রাজ তাকে বলবে যে ওর যে ইনজুরি ছিল ওটার জন্য আবার ওকে যেতে হবে। ও বলবে না স্যার, যদি আমি আজকে না নামি খেলতে তাহলে খুব ভুল হবে, আমাকে এই সব চান্দুদের জন্য লড়তে হবে। ওই জায়গাটায় ওর পারফরমেন্স দেখবেন, চোখ থেকে জল পড়ে যাবে, সংলাপ বলে যায়। আবার বহু জায়গায় মনে হয় ক্যারেক্টার থেকে বেরিয়ে যাচ্ছে, বাট স্টিল ও ভালো কাজ করেছে। ওর ছোটোবেলার ক্যারেক্টারটা করেছে, ওই বাচ্চাটা কি দারুণ কাজ করেছে। ওর বাবা, মা, দাদা, পারফরমেন্সের দিক থেকে এখানে সবাই ভালো। পরবর্তী পজিটিভ হচ্ছে এই ছবিতে হিউমার আছে। ছবির যে কমেডিটা সেটা অল্প পরিমাণে হতে পারে, তবে সেটার মধ্যে না মজা আছে, অডিয়েন্স হাসবে। এবং একইভাবে ছবির যে ইমোশনাল দিক আমি বললামই, সেটা অডিয়েন্সের সাথে জুড়ে যায়, সেটা অডিয়েন্সকে কষ্ট দেয়। ছবিতে একটা গান সত্যানাশ, যেটা অডিয়েন্সকে মজা দেবে। ছবির ভিজুয়ালস দারুণ। ছবিতে একটা ওয়ান টেক শট রয়েছে ইন্টারমিশনের আগে, সেই জায়গাটা আপনি খালি ক্যামেরার মুভমেন্ট দেখবেন, হ্যান্ডহেল্ডে যেরকমভাবে টেক করা না, দারুণ লাগে, দারুণ। ছবিতে দেখবেন একটা জায়গা রয়েছে যে ও ফার্স্ট পজিশানে এসছে না সেকেন্ড পজিশানে এসছে, ওই নামটা দেখানোর আগে ওর মাথাটা ঘোরাবে, যেভাবে ওই নামটা দেখাবে, বা একদম 3 নম্বরে কি ওর নামটা এসেছে, 4 নম্বরে কি ওর নামটা এসেছে, সেখানে খালি ও জলের মধ্যে ডুবছে এবং উঠছে, তো ক্যামেরাটার পয়েন্ট অফ ভিউ থেকে ডুবছে আর উঠছে। ওই যে ক্যামেরাটা যেরকমভাবে ব্যবহার করেছে, ময়দান গ্রাউন্ড যেরকমভাবে দেখিয়েছে, এখানে দেখবেন গ্রাউন্ড কীরকমভাবে দেখিয়েছে, ঠিক ময়দানের মতোই। মানে এটা অনেক জাঁকজমক, এটার মধ্যে হয়তো লাইটিং দারুণ রয়েছে, তবে এখানেও কিন্তু ওই ওয়াইড রেঞ্জে জিনিসটা দেখিয়েছে। তো কবির খান আবার একটা ভালো সিনেমা নিয়ে এসেছে। আমার মনে হয় লোকের এই ছবিটা দেখা উচিত। এই ছবিটার অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা খুব প্যাথেটিক। আমি গোটা হলে, আমার সাথে আরও একজন ছিল, 2জন মিলে ছবিটা দেখেছি। তো এই হচ্ছে এই ছবিটার অবস্থা। আপনারা এই সিনেমাটা দেখুন, চান্দু চ্যাম্পিয়ন, আমি বলছি আপনাদের ভালো লাগবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফটা ভীষণ প্রেডিক্টেবল
এবং সেখানে গল্পে যেরকমভাবে জিনিসপত্র আসছে সেটা দেখলে আপনার মনে হবে একদম মোটা হরফে মনে হবে এই ছবিটা ভাগ মিল্খা ভাগ দেখছি আমরা। পুরো সেম জিনিসপত্র, একটি মেয়েকে দেখে ওর মননে কী চলছে, ওর সাথে আরও একজনের কোঅর্ডিনেশন, সেখানে কিভাবে ও এই অলিম্পিকের পিছনে ছুটছে, ওর প্রতিনিয়ত জীবনে কি কি আপ অ্যান্ড ডাউনস আসছে, ও কিভাবে পালিয়ে এখানে আসলো, সব কিছু, যেটা আমার মনে হয় তারা অন্যভাবে প্রেজেন্ট করতেই পারত। পরবর্তী যে সমস্যা সেটাও ফার্স্ট হাফটা না ছবির অনেক বড় মনে হয় আমাদের, আদতে কিন্তু ডিউরেশন ওয়াইজ বড় নয়। তার কারণ হচ্ছে সেখানে ইমোশনটাকে স্পেস দেওয়া হয়নি। হাজারখানা ইভেন্ট এবং একটার পর একটা স্কিপ করে 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 যাচ্ছে। ভিজুয়ালি ভালো, পারফরমেন্সও ভালো, কিন্তু সোলটা ফার্স্ট হাফে মিসিং আছে। এবং আমাদের মনে হয় যে কখন ইন্টারমিশনটা আসবে, কারণ জিনিস তো ভালো দেখছি কিন্তু মনটা ছুটছে না। তার কারণ ব্রিদিং স্পেসটাই দেওয়া হয়নি, অনেকগুলো ইভেন্টস একটার পর একটা হয়ে যাচ্ছে। এই ছবির ন্যারেটিভে বিজেন্দর কালা এবং আমাদের শ্রেয়াস তালপড়ে রয়েছে, যারা এই ছবিতে মানে যতটুকু সময় রয়েছে মজা দেয়। আমার মনে হয় চরিত্রগুলোকে আর একটু স্পেস দিলে ভালো হতো। এই ছবিতে যে মেকআপের পার্ট সেটা নিয়ে আমার খুব বেশি ক্রিটিসিজম রয়েছে এমন নয়, তবে ছবিতে কিছু কিছু জায়গায় মেকআপটা যখন খুব লাইটে আসছে মনে হয় মেকআপটা বেটার হতে পারতো। ছবির মিউজিক এমনি ভালোই, ব্যাকগ্রাউন্ড স্কোর তো খুবই ভালো, তবে ছবির মধ্যে যদি বজরঙ্গি ভাইজানের মতো গান হতো, বজরঙ্গি ভাইজানের গানগুলো না আমাদের কানে যেন বাজে, মানে যদি আরও ভালো গান হতো। আই হোপ ছবির ইন্টেন্স সিকোয়েন্স, ইমোশনাল সিন দারুণ ওয়ার্ক করতো, যেগুলো ভালো, অবভিয়াসলি ভালো, বাট আরেকটু বেটার হতে পারতো। তো ওভারঅল চান্দু চ্যাম্পিয়ন এই ছবিটা একটা বেশ ভালো সিনেমা, আমার ছবিটা ভালো লেগেছে। এই ছবির এন্ডিং, কার্তিক আরিয়ানের পারফরমেন্স, সাপোর্টিং কাস্টের কাজ, এরকম একটা গল্প, সব মিলে এই ছবিটা বেশ ভালোই ওয়ার্ক করবে। তোমরা যারা ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।